প্রথমবার বাড়ির বাইরে থেকেও তাল বানানোর চেষ্টা করছি। আজকে মনে পড়ছে মায়ের হাতের সেই গন্ধ, সেই স্বাদ। প্রথমবার বাড়ি ছেড়ে হস্টেলে থাকতে গিয়ে বুঝেছিলাম প্রিয় খাবারের গুরুত্ব কতটা। মনে পড়ছিল ছোটবেলায় সেই মায়ের হাতের তাল মাখার গন্ধ। লুচি খাবার দেখে নাও, তার আগের স্ট্রাগলটা ভীষণ কষ্ট। বাড়িতে মা যখন গুড়, নারকেল আর সুজি দিয়ে তাল মাখাতো, সেই গন্ধে পুরো বাড়ি ভরে যেত। তাই ঠিক করলাম আজ নিজের হাতে তাল বানাবো। ব্যাস শুরু হলো মিশন তাল বানানো। কেমন করে কি ছাড়াবো কিচ্ছু বুঝতে পারছি না। উদয়কে বললাম বাজার থেকে তাল নিয়ে আসতে। আসল যুদ্ধ তো এখানে। ছোটবেলায় মা বলতো তাল ছাড়ানো কিন্তু একেবারেই খেলার ব্যাপার নয়। তখন ভাবতাম এতে কঠিন আবার কি, কিন্তু আজ বুঝলাম এই কাজ সত্যিই এক যুদ্ধ। ওটাই মনে হচ্ছে, এটা ছেড়ে গেলেই হবে, কিন্তু ছাড়াতেই তো পারছি না গো। প্রথম ধাপ তালের রস আলাদা করা। ঠিকঠাক মনে হচ্ছে টানতে পারছি না। আসলে না এইগুলো ভীষণ শার্প, এই যে এইগুলো হাত কেটে যাওয়ার মতো। যতই কেটে ফেলি হাত চিটচিটে। বাড়িতে যখন মারা করতো তখন বুঝতে পারতাম না, কিন্তু খেতে বেশ ভালো লাগতো। এখন বুঝতে পারছি। মনে হচ্ছিল আমি যেন একটা স্টিকি গ্লুর সাথে লড়ছি। এই তিনটে বেরিয়েছে, এই একটা, এই একটা আর এই একটা। তারপর এলো ছাঁকনির পালা। বড় বড় আঁচ থেকে তালের রস বের করা, এটাই নাকি মূল ধাপ। মা বলতো তাল ছাড়ানোই ধৈর্য লাগে। আজ বুঝলাম এই কাজে শুধু ধৈর্য নয়, শক্তি, কৌশল সব লাগে। এই যে এতটা বের হয়েছে, এখানে আরো একটা রয়েছে, আর এটা এখন চলছে। এই যে এতটা তাল শ্বাস বেরিয়েছে। চলো অনেকটা আছে এটা এখন গুড় দিতে হবে। তালের বড়া বানানোর এই মিশনে উদয় কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে। ও হেল্প না করলে হয়তো আমি একা পারতাম না। এখানে রয়েছে নারকেল, জলে ভিজিয়ে খসাটা ছাড়াতে খুব একটা প্রবলেম হয় না, নরম হয়ে গেছে। গুড়টা এইভাবে ভাঙতে গিয়ে হঠাৎ মনে পড়ে গেল দুর্গাপুজোর আগে নারকেল নাড়ুর বানানোর জন্য মায়ের এভাবে গুড় ভাঙার কথা। মেল্ট হয়ে যাবে তো পুরো। আমার হাত ব্যথা হয়ে গেছে, সেজন্য ওকে দিয়েছি, আর ও দেখো এক্সপেরিমেন্ট স্টার্ট করে দিয়েছে। গুড় একটু হালকা হালকা মানে বড় রয়ে গেছে, সেগুলো ও এইভাবে ভাঙছে। কেমন লাগছে বানাতে? এনজয় করছি, ফার্স্ট টাইম কিছু এক্সপেরিয়েন্স করছি, তো ভালোই লাগছে। আর একটুখানি আছে, ওটা মেল্ট হবে। হ্যাঁ নাড়তে থাকুন, নাড়তে নাড়তে হয়ে যাবে ওটা। শেষমেশ যখন এই মোলায়েম তালমাখি তৈরি হলো, তার সাথে গুড়, নারকেল, সুজি, আটা সব মিশিয়ে মনে হলো আমি যেন একটা যুদ্ধে জয়ী হয়েছি। আর সেই জয়ের স্বাদ গরম গরম তালের বড়াই। গরম গরম তেলের মধ্যে যখন বড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে উঠছিল, মনে হচ্ছে বাড়ি যেন কাছেই। রান্নাঘর ভরে গেল সেই চেনা গন্ধে। প্রথম কামড়ে বুঝলাম রান্না মানেই শুধু খাবার নয়, এটা স্মৃতি আর আবেগের গল্প। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে দিও নেক্সট ভিডিওর আপডেটের জন্য, অ্যান্ড সাথে লাইক অ্যান্ড শেয়ার। টাটা।